ইসলামের দৃষ্টিতে কুকুরকে হারাম বা নাপাকি প্রাণী বলা হয়েছে, তবে আমরা অনেকে ভালোবেসে কুকুর পালন করে থাকি। এবার চলুন জেনে নেই বাড়িতে কুকুর পালন করার অনুমতি রয়েছে কি না। অনেক আলেম ওলামা ও ইসলামিক চিন্তাবিদরা বলেছেন বাড়ির বাহিরে কুকুর পালন করার অনুমতি রয়েছে। চোর ডাকাত কিংবা হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য কুকুর পালা জায়েজ বলে তারা মনে করেন। কিন্তু বাড়ির ভিতর কুকুর পালন হারাম বলে অনেক ইসলামিক চিন্তাবিদরাই মনে করেন। ইসলামের দৃষ্টিতে কেউ যদি বিনা কারণে কুকুর পালন করে থাকে তাহলে প্রতিদিন তার আমলনামা থেকে 1 কেরাত পরিমাণ সওয়াব কর্তন করা হয়। সময়ত দর্শক মণ্ডলী, আপনারা জানলে হয়তো অবাক হবেন, 1 কেরাত সওয়াব সমান উহুদ পাহাড়ের সমান। বর্তমানে বিজ্ঞান বলছে কুকুরের ভেতর এমন ভাইরাস বিদ্যমান রয়েছে যা থেকে যে কোনো সময় অজানা রোগ বা মহামারী হতে পারে। এছাড়াও কুকুর কোনো স্থান বা পাত্রে মুখ স্পর্শ করলে তা একাধিকবার পরিষ্কার করার কথা বলেছেন। কুকুরের লালার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভাইরাস যা বিভিন্ন প্রকার মহামারী ছড়াতে বিদ্যমান। এছাড়াও কুকুরের কামড়ে মানুষের শরীরে খুব দ্রুত জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ে। পৃথিবীর ভয়ানক রোগের মধ্যে জলাতঙ্ক রোগ অন্যতম। মানুষ কুকুরের মতো আচরণ করতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এসব কথা বিজ্ঞান বর্তমান সময়ে প্রকাশ করেছে। ইসলামে কুকুরের ভয়াবহতা সম্পর্কে আগে সতর্ক করা হয়েছে। কুকুর এত ভয়ঙ্কর থাকার কারণে নাপাকি প্রাণী বা কুকুর পালন নিষেধ করা হয়েছে। অতএব যারা মনে করেছিলেন কেন কুকুর পালন করা ইসলামে জায়েজ নেই, তারা আশা করি উত্তরটি পেয়েছেন। বর্তমান সময়ে আমাদের দেশেও কুকুর ভয়ানক প্রভাব ফেলছে। এই প্রভাবের হাত থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই কুকুর পালন বর্জন করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।